বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে পরিচিত নাম। আপনারা জানেন 1971 সালে 2রা মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসু বিপি জওয়াহরলাল আসাদুর রব স্বাধিকার আন্দোলনরত জাতিকে স্বাধীনতার মূল মন্ত্র উজ্জীবিত করে স্বাধীনতার সংগ্রামকে ত্বরান্বিত করে এবং মহান মুক্তিযুদ্ধকে অভিমার্জিত করে তিনি 1971 সালে 2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার ধারাবাহিকতায় জনতা শফিউল আলম প্রধান দিনাজপুরে তখন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। শফিউল আলম প্রধান মহান মুক্তিযুদ্ধে সমর্থক এবং বাংলাদেশের আগ্রাসন বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্রী। ওনারা আজকে আত্মমৃত্যুবার্ষিকীতে আমি জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখানে এসেছি। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত সুন্দর বাংলাদেশ এবং সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল, সেই চেতনাটা কিন্তু আমরা 72 সালে এটা হারিয়ে ফেলেছি। আমরা এক দলের কাছে জিম্মি হয়ে গিয়েছি। আমরা চাই স্বাধীন দেশের উপযোগী সাংবিধানিক ব্যবস্থা, স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো, স্বাধীন দেশের উপযোগী আইন কানুন, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এদেশে গড়ে উঠবে এবং এদেশের বেকার যুবকদের এবং বেকার যে সমস্যা আছে বাংলাদেশে, বেকারত্বের বড় ভয়াবহ সমস্যা বাংলাদেশ বিরাজ করছে। আমরা এই বেকার সমস্যা নির্মূলে আমরা উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল, জেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠনের আহ্বান জানাই। ধন্যবাদ।